দর্শক, আজকে আমরা দেখা করব এক কৃষকের সাথে। তাকে আমি ধান দিয়েছিলাম, বীজ ধান, কিন্তু সে সেই ধান লাগায় নাই। কেন লাগায় নাই তা জিজ্ঞেস করব। তার ধানটা এইভাবে পাইকে গেছে বীজতলা থেকেই। ভাই, আপনাকে আমি ধান দিয়েছিলাম, কিন্তু এই ধান লাগান নাই কেন? কি হয়েছিল? লাগাই নাই কেন ভাই? ধান যেই সময় বিছলা হারাইছি সেই সময় বিছলার বস বেশি হয়ে গেছে, পানি বেশি হয়ে গেছে দেখে ধান লাগাইতে পারি নাই। জমিনে পানি বেশি, এই কারণে লাগাইতে পারি নাই। তারপরে মনে করেন ওই ধানেই রয়ে গেছে, তাতে আলা দিলে ভালো সুন্দর ধান দেখা যায়। দর্শক, এই ধানটা মূলত 20 থেকে 25 দিন বয়সে লাগাইতে হয়। যখন এই ধানটার 20 থেকে 25 দিন বয়স হয়েছে, ওই সময় পানি আইসা পড়ছিল। এই কারণে কৃষক এই ধানটা সময় মতো লাগাইতে পারে নাই। তাই এই ধানটা বীজতলায় নষ্ট হইতে চলছিল, কিন্তু আল্লাহর রহমত, অনেক সুন্দর বীজতলাতেই অনেক সুন্দর ধান হয়ে গেছে। ছড়াও লম্বা লম্বা ছড়া হয়েছে, ধান পাকতে শুরু করেছে। এই ধানটা মূলত 100 থেকে 120 দিন বয়সে পাইকা যায়। এই ধানটা লাগাইতে হয় পাট কাইটা বা ইরি ধান কাইটা। পাট কাইটা বা ইরি ধান কাইটা এই ধান লাগাইলে 100 থেকে 120 দিন বয়সে ধানটা চলে আসলে কার্তিক মাসে যে মৌসুমি ফসল, ওই মৌসুমি ফসল করতে কোনো সমস্যা হয় না। এই ধানটা কার্তিক মাসে অনেক আগে আইসা পড়ে। তাই আপনারা কেউ পাট কাইটা জমি খালি রাখবেন না, ধান লাগাই দিবেন। পাট কাইটা বা ইরি ধান কাইটা জমি খালি রাখবেন না, এই ধানটা লাগাতে পারেন, কোনো সমস্যা হবে না।